আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে দেখাবো কিভাবে আমরা ই রিটার্ন সাবমিট করব, জমা দিব। আমরা যারা জিরো রিটার্ন জমা দিই বা জিরো রিটার্ন জমা দিতে চাই, তারা কিভাবে খুব সহজে এটা করতে পারে সে বিষয়টা আমরা দেখব। তো চলেন আমরা শুরু করি। তো আমরা প্রথমে চলে যাব আমাদের গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে লিখতে পারি ই ট্যাক্স এনআরভি gov.bd কিংবা ই রিটার্ন লিখে যদি আমরা ক্লিক করি, লেখার পরে এখানে এরকম একটা অপশন আসবে। সেখানে ই রিটার্ন নামে একটা অপশন পাবেন। প্রথমেই আমরা এই ওয়েবসাইটটা থেকে প্রবেশ করব। ওয়েবসাইটটা প্রবেশ করার পরে মাঝখানে একটা এখানে আছে ই রিটার্ন নামে যে অপশনটা আছে এখানে করব। এরপরে হ্যাভ এ অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। যাদের অ্যাকাউন্ট নাই তারা আমার অ্যাকাউন্ট নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, এটা আপনারা দেখে আসবেন। আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট আমরা প্রবেশ করার পর এরকম আমাদের অ্যাকাউন্টটা শো করবে। শো করার পর এখানে একটা ক্যাপচা দিতে বলবে। তো আমরা ক্যাপচাটা খুব সুন্দরভাবে এখানে উঠাই দেব। ক্যাপচাটা দেওয়া হয়ে গেলে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর একটু সময় নিব। একটু সময় নেওয়ার পর আমাদের যে প্রোফাইলটা এখানে আসবে। এরপর আমরা যদি বাম দিকে যাই, এখানে দেখেন সাবমিশনে রেগুলার ই রিটার্ন আছে, একটা সিঙ্গেল পেজ রিটার্ন আছে। তো আমরা রেগুলার ই রিটার্নে ক্লিক করব। তো রেগুলার ই রিটার্নে ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে। এখানে আছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। অ্যাসেসমেন্ট ইনফরমেশন গুলো আমরা এখান থেকে দিব। তো প্রথমে আছে এখানে আমাদের সেলফ, এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার, এটা আমাদের 24-25 সিলেক্ট থাকবে। ইনকাম ইয়ার, এটা অটোমেটিক সিলেক্ট থাকবে আমাদের। এরপরে এখানে আছে এনি ট্যাক্সেবল ইনকাম, আপনার কি ট্যাক্সেবল রিটার্ন আছে কিনা। যদি আপনার না থাকে, আপনি যদি জিরো রিটার্ন সাবমিট করতে চান বা জিরো রিটার্ন সাবমিট করেন, সেক্ষেত্রে আপনার এখানে নো দেওয়া আছে, এখানে অটোমেটিক আপনি নোই থাকবে। অন্যথায় যদি আপনি কোনো ইনকাম দেখাইতে চান, তাহলে আপনি এই নোর পরিবর্তে এখানে ইয়েস ক্লিক করবেন। এখানে ইয়েস ক্লিক করার পর একটা বিষয় খেয়াল করবেন, ডান দিকে যে আমাদের এগুলি আগে হাইট ছিল, এগুলি টিকমার্ক করা যেত না, কিন্তু আমরা ইয়েস দেওয়ার পর এগুলি টিকমার্ক করা যাইতে পারতেছে। তো যারা ইনকাম দেখাবেন তারা এখানে ইয়েস দিবেন, আর অন্যথায় যারা ইনকাম দেখাবেন না তারা নো দিয়েই রাখবেন। তো আমি যেহেতু আমার একটা ইনকাম দেখাবো, তাই আমি ইয়েস দিতেছি। ইয়েস দিয়া আমি এখানে আমার ডান দিকে একটা ইনকাম সোর্স, আপনারা যদি জিরো রিটার্ন দিবেন সেক্ষেত্রে এখানে না দিলেও হবে। এরপরে আছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি, তো এখানে নই থাকবে। রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্সির থাকবে। এটা দেওয়া হয়ে গেলে আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আসবে অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশনে আমাদের প্রথমে আছে যে লোকেশন আমাদেরটা দিতে বলতেছে। তো আপনার টিনটা যে এরিয়ার ঠিকানা আপনার করা, ওই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে ক্লাইম টেক্স নামে একটা অপশন আছে, এটা নো থাকবে। এরপরে এখানে শেয়ার হোল্ডার ডিরেক্টর নামে একটা অপশন আছে, আপনি যদি কোনো কোম্পানির ডিরেক্টর হয়ে থাকেন তাহলে ইয়েস। এরপরে এখানে আছে গ্রোস ওয়েল পরিমাণ আছে 50 লক্ষ টাকার বেশি কিনা, 50 লক্ষ টাকার বেশি হলে ইয়েস দিবেন। এরপর আপনার কার মোটরসাইকেল আছে কিনা, আপনার প্রপার্টিজ আছে কিনা, সিটি কর্পোরেশনের মধ্যে আপনার কোনো বাড়ি কোনো প্রপার্টিজ আছে কিনা। এরপরে এখানে একটা অপশন আছে আইটি 10B, এটা আমরা এখানে সাবমিট করবো কিনা এটা বলতেছে। তো আমরা এখানে ইয়েস দেবো। তো এখানে আমাদের যদি ইয়েস দেই, ইয়েস দেওয়ার পর আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের আসছে ইনকাম ডিটেল। আমরা যে ইনকাম আমি যে প্রথমে দিছিলাম, কোথায় থেকে আমার ইনকামটা হইতেছে, আমি এখান থেকে আমার প্রাইভেট কোম্পানি থেকে আমি ইনকাম করে এটা আমি দিয়ে দিতেছি। এরপরে এখানে আছে আপনার নেম অফ এমপ্লয়ারি, আমি কোন কোম্পানি থেকে কাজ করতে, কোম্পানির নামটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে ডেসক্রিপশনে এখানে আমি কোন পজিশন আপনি আছেন, পজিশনটা এখানে দিয়ে দেবেন। এখানে পার্টিকুলার্স নামে একটা অপশন আছে, এখানে বেসিক স্যালারি আপনার কত বাৎসরিক, এখানে বাৎসরিক আপনি স্যালারিটা দিয়ে দেবেন। আপনার বাড়ি ভাড়া বাবদ কোনো টাকা পান কিনা, মেডিসিন খরচ, গাড়ি বাবদ কোনো খরচ পান কিনা। আমি যেহেতু গাড়ি বাবদ কিছু খরচ পাই, এখানে আমি এটা দিয়ে দিচ্ছি। এরপরে আপনি ফেস্টিভ্যাল কোনো বোনাস পান কিনা, এখানে এটা দিয়ে দেবেন। এছাড়াও আপনি এখানে আরো বেশ কিছু অ্যাড করতে পারবেন, আপনার যদি কোনো এখান থেকে আরো কিছু অ্যাড করতে পারবেন। তো এটা আপনি এখান থেকে এটা দেওয়া হয়ে গেলে পরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে IT10BB ইজ নট, এখানে এই ম্যান্ডেটরি যেটা আসছে, এটা যদি আপনি এখানে ইয়েস দেন, তাহলে খরচ মানে আপনার বাৎসরিক কি কি খরচ হয়, এটা আপনি আলাদা আলাদা ভাবে কোন খাতে কত টাকা খরচ করেন এটা আপনি দেখাইতে পারবেন আলাদা আলাদা। আর যদি আপনি আলাদা না দেখাতে চান, তাহলে নো ক্লিক করবেন। নো তে ক্লিক করে আপনার বাৎসরিক টোটালে কত টাকা খরচ হয় এটা আপনি একসাথে এখানে অ্যামাউন্টটা লিখে দেবেন। এরপরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তো পেজ আসার পর এখানে আমরা কি কি আমার সম্পত্তি আছে এটা আমি দেখাবো। তো আপনারা যার যে সম্পত্তি দেখাবেন বা আপনি জিরো রিটার্ন দিবেন। আর এখানে আমি গোল্ড আমার কি আছে
এটা আমি গোলটা দিয়ে দিচ্ছি। পারচেস করছি নাকি গিফট পাইছি এটা আমি এখানে গিফট হিসেবে দিলাম। এটা কোয়ান্টিটি দিয়ে দিলাম যে আমি কত কোয়ান্টিটি আছে, আর ইউনিট আমি এটা ভুরিতে দিয়ে দিলাম, আর ভ্যালু এটা 0 রাখ। এবার আমি ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেমে কিছু পারচেস করছি, কোয়ান্টিটি এখানে আমি দিয়ে দিচ্ছি একটা। এরপরে এটা ভ্যালু আছে 1,60,000 টাকা আমার বাৎসরিক খরচ। তো এটা দেওয়ার পরে আপনারা একটু দেখে এখানে আপনাদেরকে একটা বিষয় দেখাইতেছি। আমার এখানে বাৎসরিক আয় আছে 3,86,000 টাকা। এরপর আমার বাৎসরিক খরচ আছে 1,60,000। তো আমার এখানে 2,26,000 টাকা এই বছরে আয়। তো 2,26,000 টাকা আর হলো প্লাস আপনার গত বছরে যত টাকা আপনার আয় ছিল ওইটা যোগ করবেন। যোগ করে আপনারা এখানে এটা বসাই দিবেন। এটা বসানোর পর আপনারা বাকিগুলি একটু দেখবেন। আর নিচের দিকে যদি আমরা একটু যাই, এই দেখেন আমার গত বছরের নিট আয় ছিল 15,76,000। নিচে একটু এখানে সামারি দেখাইতেছে। তো আরেকটি বিষয় বলি, আপনারা যারা প্রথমবারের মতো জিরো রিটার্ন সাবমিট করবেন তাদেরকে বলবো আপনারা যদি খুব ভালোভাবে এটা না জানেন তাহলে এটা অনলাইনে সাবমিট করবেন না। এই বিষয়ে যারা জানে, উকিল আছে কিংবা এই বিষয়ে যারা কাজ করে তাদের সাথে আলোচনা করে আপনি জমা দিবেন। তো সেভ এন্ড টু কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আসলে ট্যাক্স এন্ড পেমেন্ট সেকশন। আমরা যদি জিরো রিটার্ন সাবমিট করবো তো আমাদের এই পেজটায় কোনো কাজ নেই। তো এরপরে আমরা যাব রিটার্ন ভ্যালুতে। তো রিটার্ন ভ্যালুতে গেলে এখানে করদাতার নাম দেখাবে, এরপরে এখানে আপনার বিস্তারিত সব কিছু এখানে দেখাবে, আপনার টিন নাম্বার দেখাবে, এখান থেকে আপনি কত টাকা আয় করতেছেন, কত টাকা খরচ করতেছেন, আপনার কর পরিশোধযোগ্য কোনো টাকা আছে কিনা এটা আপনার এখানে পুরো সম্পূর্ণ দেখাবে। এখানে সিগনেচার নামে একটা অপশন আছে। তো এখানে সিগনেচারটা সিস্টেমে জেনারেট হবে, এটা আপনার সিগনেচার করার কোনো সুযোগ নেই, এটা ওরা অটোমেটিক সিগনেচারটা নিয়ে নেবে। এরপর আপনার এখানে নিচে আরেকটু নিচের দিকে যদি আমরা যাই, এখানে পুরোপুরি আপনার ডিটেলসটা দেখাইতেছে, কোথায় থেকে কত টাকা আয় হইতেছে, কত টাকা খরচ হইতেছে, আপনার বর্তমানে কত টাকা আছে। এখানে এই পুরো পেজটা এখানে আপনার এটা দিয়ে দিছে। একটু নিচে যাবেন একদম শেষের দিকে, এরপরে এটা আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট অপশন ক্লিক করলে আপনার এটা জমা হয়ে যাবে।